যখন নাকি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে হস্তান্তর করেন, আমিনার কাছে পৌঁছায় দেয়, তখন ডাক দেয়, আমিনা, জিন্দেগিতে কত ছেলে লালন পালন করলাম, এমন সুন্দর ছেলে জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আমিনা ডাক দেয়া বলে, হালিমা গো, তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি। আমি কসম করে বলি, আমার জন্মের পরে আমার ছেলের চাইতে সুন্দর কোন ছেলে জিন্দেগিতে দেখি নাই। এমনি আসলেন আল্লাহ রাব্বুল আলামিন, একটা রাস্তা বাড়ালেন। উনি এসে ডাক ধরে, আমি মা হতে পারো, ছেলে সম্পর্কে এখনো তোমার অনুমান হয় নাই, আন্দাজ করে কইও না। ও হালিমা, দুধ মা হতে পারো, কিন্তু এই ছেলে সম্পর্কে এখনো আন্দাজ হয় নাই, কি বলবা? ও আমিনা, ও হালিমা, কয়টা রাষ্ট্র সফর করেছ? মক্কা আর তাইফ ছাড়া, মক্কা আর ইয়াসরিব ছাড়া আর কোন রাষ্ট্র গিয়েছো কি না? আর কোন রাষ্ট্রে যাই নাই। তাহলে মাত্র দুইটা রাষ্ট্র গিয়া কি বলবা আর কি দেখেছো? কারো বয়স হবে না, না এর চাইতে বেশি বয়স না। তাহলে এই বয়সে কি দেখেছো আর কি বলবে? ও আমিনা, হালিমা, জেনে রাখো, আমি এমন এক ব্যক্তি, আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমি প্রতি মিনিটে তামাম দুনিয়া একবার চক্কর দিতে পারি। আমি জিবরাইল বলি, আল্লাহর কসম করে বলি, আমার জন্মের পরে লক্ষ কোটি কোটি বার তামাম পৃথিবী চক্কর দিয়ে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি জিবরাইল কোনদিন দেখি নাই। তুমি কি জানো আমার নবী সম্পর্কে বলবে? ও জিবরাইল, আমিনা বলে আমি দেখি নাই, আমিনা বলে আমি দেখি নাই, তুমিও বললে আমি দেখি নাই। আমি দেখি নাই কথার দ্বারা আমার নবীর শান হইল না। ও জিবরাইল, আমিনাকে জানায়া দাও, হালিমাকে জানায়া দাও, তুমিও জেনে রাখো, এই পৃথিবীর সমস্ত মাখলুক আমি আল্লাহ বানাইছি। আমার বন্ধুর চাইতে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি না। এটা হলো চূড়ান্ত, যেরকম ঠিক না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শান মর্যাদা তুলে ধরেছেন। নবীর কি শান হবে, বিশ্ব নবীর শান মর্যাদা, এমন কতগুলো গুণ বলতে হবে যেগুলো আমাদের নবীর কাছে আছে আর কারো কাছে নাই। এটা হলো নবীর শান, এটা হইল নবীর শান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে যা দিয়েছিলেন আমাদের নবীকে তা দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সকল নবীকে তা দেওয়া হয় না। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি শেরের মাধ্যমে একটা কথা ধরে তুলছেন। শেরের মধ্যে বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, আছে খুবা হামাদারন তু তনহাদারি। নবীর প্রশংসা করেছে হুসনে ইউসুফ। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর বানিয়েছিলেন, এত সুন্দর আর কোন নবীকে বানান নাই। কিন্তু আমাদের নবী ইউসুফ আলাইহিস সালামের চাইতে ডাবল সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যা দিয়েছেন এর ডাবল দিয়েছেন আমাদের নবীকে। তাহলে সুন্দরের বেলায়
আল্লাহ সুন্দরের ওয়াজ করলেও একদিনে শেষ করা সম্ভব না। সংক্ষেপে শুধু শুনে রাখেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুল কারীর মধ্যে আনছেন মা আয়েশার বর্ণনা যে বিশ্ব নবী কেমন সুন্দর ছিলেন একটু অনুমান করে লাও। যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক কি পরিমাণ সুন্দর। উনি যখন ইয়াসার নামাজের পড়ে আমার ঘরে আসতেন, তখন আমার ঘরে কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো ল্যাম্প কুহি নাই। এমত অবস্থায় আমি বিশ্ব নবীর চেহারা মুবারকের সামনে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। কেমন সুন্দর! বিশ্বের যত সুন্দর আছে বুশ সহ সব যদি এক ঘরে রাখা যায়, আর ওই ঘরে বাতি যদি না থাকে কুদালের ছিদ্র দেখা যায়। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন সুন্দর তার গঠন দিছিল, যার চেহারা মুবারক দেখলে কাফেররা বলতো এই চেহারা কোনো মিথ্যাবাদীর হতে পারে না। আর একটা সুন্দর কথা কই, সুন্দর ওয়াজ শেষ করে দেয়। ওনার দাঁত মুবারক গুলো কেমন সুন্দর ছিল। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন বলেন, না না এই ঘর থেকে ওই ঘরে যাব, একটু লাইট দেন, আলো দেন। রাসূল বলেন, লাইট দিব কই থেকে আলো দিতাম, আমার চুলা তুই আগুন ধরে না, তাহলে তোমাকে লাইট দেবো কোথা থেকে? কিন্তু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কোনো আবদার করলে রাসূল খালি ফেরত দিতেন না। এখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না আব্বা ঘোড়া কিনে দেয় না, আপনি কি একটা ঘোড়া কিনে দিতে পারেন না? বাহ না দিলে নানা দেয় না। রাসূল বলেন, ঘোড়া দেবো কোথা থেকে? তো ঘোড়া দৌড়ানির তোর শখটা মিটাই দেয়। একটা হলো ঘোড়া দৌড়ানি, আর একটা হলো ঘোড়া দৌড়ানির শখ মিটাই। শুরু সময় আমরা ঘোড়া হমকু কলার ডাব্বা খাইটা হাতা ফালাইলে আসকা রশি দিয়া বাইন্দা দুই টেঙ্গের শিবা দেয়া কলার ডাব্বা দিয়া কান্দ রশি তো দৌড়তাম, আবার আওয়াজ দিতাম একদিনে জিজ্ঞাসা করলে কি করেছে, ঘোড়া দৌড়াই। আচ্ছা এটাকে ঘোড়া দৌড়াই না, আমি নিজে দৌড়ি। নিজে দৌড়া ঘোড়া দৌড়ানির শখ মিটাই। রাসূল বলেন, তোমার শখ মিটাই দেবিলে কেমনে? আমি রাসূল ঘোড়া হইলাম, তুমি আমার ভিটে উঠো। এখন আডু আর হাত মুবারক লাগাইয়া রাসূল ঘোড়ার মতো হয়েছেন আর বলছেন আমার পিঠে উঠো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পিঠে উঠলেন, উঠা বলে, আমার ঘোড়া তো দৌড়ে না, ঘোড়া তো দৌড়ন লাগে। রাসূল হাবুর কেড়ে সামনের দিকে দৌড়ায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন যে ঘোড়ার তো একটা লাগাম থাকে, আমার ঘোড়ার যে লাগাম নাই, লাগাম না টানলে তো মজা লাগে না। আল্লাহ রাসূল তখন তার সুন্নতি চুল মুবারক এক গাছি দড়াইয়া বলেন, এইটা হলো তোমার ঘোড়ার লাগাম। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। আমার লাগাম ধরে টানে রাসূল আবুল করে দৌড়ে, হুসাইন বিন নাসে আর কেউ ঘোড়া দৌড়ায়। এমন সময় ঢুকছেন হযরত ওমর, ঢুকে কই, ইন্না লিল্লাহ। হুসাইন, রাসূলকে তুমি ঘোড়া বানাইছো? তোমার সুয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ সুয়ারি, তোমার সুয়ারির তুলনা হয় না। আল্লাহ রাসূল বলেন, ওমর শুধু সুয়ারির প্রশংসা করো না, সুয়ারটাও কম না, এটা বিশ্ব নবীর নাতি। কারণ এক কিতাবের মধ্যে আনছেন নানা নাতির বহস। বলবো একটু জোরে কোন বলে। হুসাইন বয়সের সময় কম, ছোট, 3.5 পৌনে 4 এরকম হবে বল। এই বয়সের বাচ্চারা কি বলে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি
স্পিরিট, কি মেধা ওই সময় দেখেন। জিগা না না, আপনার দাম বেশি না আমার দাম বেশি। রাসূল বলেন আমার, হুসেন রাদিয়াল্লাহু আনহু বলেন আপনার চাইতে আমার সম্মান বেশি। এটা কেমনে? ও কেমনে? এটাকে দলিল দিতে হবে, বলে দলিল দাও দেখি কেমনে। দলিল দিতে গেলে বলেন আপনার আব্বাকে। আমার আব্বা আব্দুল্লাহ। খালি আব্দুল্লাহ যে, আগে পিছে তো কোনো টাইটেল নাই, কয়জনে চিনে আপনার আব্বারে? আপনি কি আমার আব্বাকে চিনেন? রাসূল কি হুসেন রাদিয়াল্লাহু আনহুর আব্বারে চিনেন না? তোমার আব্বাকে? আমার আব্বা শুধু আলী না, আমার আব্বা সম্পর্কে নানা বলেছেন আলী বিল জান্নাত, জান্নাতের সার্টিফিকেট আছে আমার আব্বা। আমার আব্বার সম্পর্কে রাসূল বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ভাগ। আমার আব্বা হলেন, রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের একটি শহর, এই শহরের গেটটার নাম হলো আলী। আমার আব্বা হলেন বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দুলালি হযরত ফাতেমার স্বামী। এতগুলো টাইটেল কি আপনার আব্বার আছে? না। তাহলে আপনার আব্বার চাইতে আমার আব্বার মর্যাদা সম্মান বেশি না কম? অনেক বেশি। তাহলে আপনি কার পুত আর আমি কার পুত? আর কি আছে বলো? আর বলতে গেলে বলেন আপনার মাকে, আমার মা আমিনা। আমিনার আগে পিছে তো কোনো টাইটেল নেই, কিন্তু আপনি কি আমার মাকে চিনেন? তোমার মাকে বলো। রাসূল মুস্কি হাসেন আর দেখছো এর বুদ্ধি। তো তোমার মাকে? আমার মা শুধু ফাতেমা না, আমার মা সম্পর্কে নানা বলেছেন ফাতেমা তু বিজআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। আমার মা সম্পর্কে আমার নানা বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনী। আমার মা বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে। আপনার মা কি কোনো নবীর মেয়ে? না। তাহলে আপনার মার চাইতে আমার মার সম্মান মর্যাদা বেশি না কম? বলে অনেক বেশি। তাহলে আপনি কোন মহিলার ছেলে আর আমি কেমন মহিলার ছেলে? আর কে আছে? আরো কম নেবো বলে। হ্যাঁ, তাহলে বলেন আপনার নানিকে? আমার নানি মদিনার একজন মহিলা। কয়জনই চিনে? কেটা চিনে? কি টাইটেল আছে? আপনি কি চিনেন আমার নানিকে? হুসাইন বলেন তোমার নানিকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নানি, যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন চারজন মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ, এর মধ্যে একজনের নাম বলেছেন খাদিজাতুল কুবরা। আমার নানি সর্বপ্রথম যিনি বিনা প্রশ্নে কালিমা পড়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার নানি, যাকে মহান আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন। আমার নানি, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার নানি, আল্লাহর পরে যার সম্মান ওই বিশ্ব নবীর আদরের স্ত্রী। বলুন তো দেখি, এতগুলো ডিগ্রি আপনার নানির আছে কি না? আপনার নানির চাইতে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম? অনেক অনেক গুণ বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি? খুশিয়ে চোখের পানি ছেড়ে দিছে। অত বুদ্ধি কেমন হইল? কান দিয়ে করে নিয়ে বলে আর কি আছে বলা? কার বলতে পারে? বলেন আপনার নানাকে। এতক্ষণে আসল জায়গায় ঘুরে আইছে। আপনার নানাকে বলুন। আমার নানা মদিনার ওয়াহাব। ওয়াহাব মিয়ার নাতি হয়েছেন, আমার সাথে টাক্কর দিতে। আপনি চিনেননি গো আমার নানাকে? নবীজি বলেন বলো তোমার নানাকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহিবুল কাউসার কাউনাইন। আমার নানা ফখরুল আলামিন। আমার নানা রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াসাল্লাম হলো আমার নানা। বলুন আপনার নানার চাইতে আমার নানার সম্মান বেশি না কম? আল্লাহ নবী বলেন তোমার নানার দাম তো অনেক বেশি, তাহলে আপনি কেমন লোকের নাতি গো, আর আমি কেমন লোকের নাতি? রাসূল ডাক দিয়া কয় দাবি করলে তোর সম্মান বেশি, ঘুরাইয়া গেলে যা কইলে সত্যি আমার কইলে, ডাইরেক্ট কইলে তো কখনই যায়। ওগো নানা বুঝাইয়া দিলাম আমার সম্মান, আমার সম্মান আপনাকে দিয়ে আমার মা সম্মানিত হয়েছেন, আপনাকে দিয়ে আমার আব্বা সম্মানিত হয়েছেন, আপনার মা কারণে আমার নানি সম্মানী হয়েছেন, আপনার কারণে। যেরকম ঠিক না এই ঘর থেকে ওই ঘরে যাব, একটু আলু দেন না। আল্লাহ নবী বলেন আলু নাই, লাইট নাই, তবে যাওয়ার ব্যবস্থা করে দেই। আরে হাসান হুসাইন আমি মুস্কি হাসি দেই, এই ভাগ দিয়া যাই গিয়া। একটু জোরে কর না। যেই মাত্র নানা মুস্কি হাসি দিলেন আর দাঁত মুবারক গুলো বের হয়ে গেল। অমাবস্যার রাত্রিতে অন্ধকার রজনীতে দিনে চিলকি দিলে বিদ্যুৎ চমকাইলে যেইভাবে অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে নানাজি যখন মুস্কি হাসি দিলেন আর দাঁত মুবারক গুলো বের হলো, আমাদের কাছে মনে হইল অন্ধকার রজনীতে বিদ্যুৎ চমকাইতেছে, আমরা এক ঘর থেকে আরেক করে দৌড় দিয়ে চলে যেতে পেরেছি। সুন্দরের ওয়াজ শেষ করা যাবে না ভাইরা আমার। তাহলে এখন আসুন, কবি বলেন হুসনে ইউসুফ দমে ঈসা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর অগণবিজি আপনাকে দিয়েছিলেন। আম্মা জানা এসে বলেন ও মিশরের মহিলা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে তোমাদের হাতের মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছিলে, হাত কেটেছিলে। আর আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজরে দেখতে, তাহলে ছুরি হাতের মধ্যে না লাগাইয়া তোমাদের ছুরি কলিজার মধ্যে লাগাইয়া দিতে। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে একজন লোক কালিমা পড়ে নাই, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর দেখে অসংখ্য ঘটনা আছে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এক ইউসুফ আলাইহিসসালামকে যে সুন্দর দিয়েছিলেন, আমাদের নবীকে আল্লাহ তার চাইতে ডাবল দিয়েছিলেন। হাদিসের মধ্যে এসে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, আহসান রাসূল সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। গেল এক। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, দুই নম্বরটা হলো কবি বলেন দমে ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছিলেন, মাটিটা পাখি বানাইয়া ফু দিলে ফানফাখা ফীহি, মাটির পাখি উড়াল দিয়ে চোখের আড়ালে গিয়া মাটিতে হইয়া শেষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন কবরে গিয়ে বললে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কার হুকুমে? আল্লাহর হুকুমে। কারণ জিন্দা মুর্দাকে জিন্দা করা, জিন্দারে মরণ দেওয়া, এই ক্ষমতা কার? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আতো জোরে কোন কার আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের আকীদা হলো মুর্দারে জিন্দা করার ক্ষমতা কোন নবীর নয়, কোন পয়গম্বরের নয়, কোন ওলি গাউস কুতুবের নয়, এই ক্ষমতা হলো আল্লাহ। এখন যারা কয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিজেই মানুষ জিন্দা করে লইত, এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে রইছে নি? লক্ষ্য করে দেখুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বলতেন কুম বিইজনিল্লাহ, তখন মুর্দা জিন্দা হয়ে উঠত। এই মুজিজা আল্লাহ আমাদের নবীকেও দান করেছিলেন, না দেন নাই? এক কাফিরকে যখন কালিমার দাওয়াত দিল, সে তখন ডাক দেয়া কয় আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, সে যদি জিন্দা হয় তাহলে আমি আপনার কালিমা পড়বো। তার ধারণা হইল
এই যে কবর। আল্লাহ নবী গিয়ে বলেন আল্লাহর হুকুমে ওঠো। বলতে দেরি হয়েছে এমনি কবরের মাটি সরে গেছে। মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে উঠে আর কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। শুধু তাই না, এই ঘটনাগুলো বলতে গেলে রাত পোহাবে, কিন্তু এক একটা করে বলতে থাকলে শেষ হবে না। দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে লেখেন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন নবীজির সামনে গেলেন। নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বুঝে ফেলেছেন নবীর পেটে খিদে আছে, চেহারার রং পরিবর্তন দেখা যায়। দৌড়ে গিয়ে বলে বলে খাওন আছে কি? 3.5 কেজি আটা হবে, রুটি বানাও গো। আমি একটা ছাগল আছে এটা জব করে গোশত বানাইয়া দিয়ে যায়, পাক করো। কি করবেন? আমি নবীজিকে দাওয়াত দিব। স্ত্রী ডাক দেওয়ার স্বামী আমাদের ঘরে যে আর কোনো খাবার নাই, বাচ্চারা কি খাও? হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু স্ত্রী গো, বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়ায় দাও। বাচ্চারা ক্ষুধার্ত থাকতে পারে, আমার নবীজি ক্ষুধার্ত থাকতে পারেন না। আমার ঘরে যদি খাবার থাকে আর বিশ্ব নবী যদি ক্ষুধার্ত থাকে গো, কিয়ামতের মাঠে আমি আশিক রাসূল হইয়া মহান আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। তারা ছিলেন আশিকে, আমরা হইলাম আশিকে জিলাপি রসগোল্লা। সাহাবায়ে কেরাম ছিলেন আশিকে রাসূল, জীবন উৎসর্গ করেছে, সন্তানের কথা খেয়াল করে নাই। আমি নবীর সুন্নতই মানি না, আমি কেমনে আশিক রাসূল হইলাম আমার বুঝে ধরে না। আশেক 2 রকমের হয়, একটা হলো ব্যক্তির আশেক আর একটা হলো ব্যক্তির মানের আশেক। সাহাবায়ে কেরাম ছিলেন ব্যক্তি রাসূলের আশেক, জীবন উৎসর্গ করেছে। নবী যা পছন্দ করে নাই তা কোনোদিন তারা ব্যবহার করে নাই। নবীজির দরবারে এক সাহাবী গেছেন হলুদ রঙের চাদর গাও দিয়া, হলুদ আর শালু কাপড় যে এক চারটা লাল, এই 2 কাপড় পুরুষের জন্য ব্যবহার করা মাকরুহে তাহরিমি। শালু কাপড় যে এক চারটা লাল, এটা পুরুষের জন্য নিষেধ। হলুদ করা, হলুদ রং পুরুষের জন্য নিষেধ। কে নিষেধ করছেন? রাসূল। যখন কে? এক সাহাবী করা হলুদ রঙের চাদর গা দিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব দেয় না, চায় সালাম দিতেছে কিন্তু জবাব দেয় না। কারণ দেখতো এখন ওই যে হলুদ রঙের উনি তো বুঝতেছে না, কারণ উনি জানে না। আরেকজন সাহাবী কয় তোমার সালামের জবাব দিব কেমনে? তুমি যে কাপড় গাও দিছো এটা রাসূল পছন্দ করে না, এটা রাসূল নিষেধ করছেন। তো রাসূল যা নিষেধ করছেন তা কইরা যদি সালাম দেও খুশি হয় না, তাহলে বুঝা গেল রাসূলের কথা না মান্না শুধু সালাম দিলে রাসূল খুশি হবেন না। আল্লাহ এমনি সাহাবী কই তাই নাকি এই রং রাসূল পছন্দ করে না? বলেন না, এমনি তোর মশাই আমি তো সাহাবী, তারা তো সত্যিকারের আশিকে রাসূল। দৌড় দবারিত গিয়া কয় আমার এই কাপড়টা আগুনে দিয়ে দাও। আগুনে দিব কেন গো? এত শখ করে বানাইছেন, আগুনও দিতাম কেন? উনি বলেন আমার যতই শখের হোক না কেন এই কালার গো আমার নবী পছন্দ করেন না। যেই কালার আমার নবী পছন্দ করেন না এটার গায়ে রাখবো না, আগুন দিয়া জ্বালা দিব। আগুন দিয়া জ্বালা এসে রাসূলের দরবারে বসে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগুন দিয়া জ্বালাইছি চাদর। আল্লাহর রাসূল বলেন ওয়ালাইকুম সালাম, আমিও খুশি হইছি। 7 বছরের বাচ্চা গিয়া রেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
নবীজি আপনি আসলেন, আমার আব্বা যে আসলো না, আমার আব্বা কোথায়? নবীজি কোনো জবাব দেয় না, নিচের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, আল্লাহ এই 7 বছরের বাচ্চাকে আমি কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গিয়েছে? এই কথাটা এখন এর কেমনে কইবো? নবীজির কাছে বারবার প্রশ্ন করেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, জবাব দেয় না। এবার এই বাচ্চা দৌড়তে গিয়া নবীজির কদম মোবারক জড়াইয়া ধরে বলেন, কথা বলেন না কেন? শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, কিন্তু কথা বলেন না কেন? আল্লাহ নবী তখন লাগতে বলেন, বশীর ইবনে উকবা, তোর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহ তোর জান্নাতের ভিতরে চলে গেছে। এমনি বাচ্চা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, সূর্য লাল হয়ে গেছে, আমার যে আর কেউ নাই, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমি কোথায় যাব? সন্ধ্যা হয়ে গেলে রাত্রে আমি আমার আব্বার গলায় ধরে ধরে আমি ঘুমাইতাম, এখন কার গলায় ধরে ঘুমাবো? আমার আব্বা আপনার সাথে যে চলে গেলেন, একবার চিন্তা করলেন না আমার ছেলের কি হবে, কোথায় যাবে? একবারও তো আমার আব্বা এই কথা চিন্তা করলেন না। যাওয়ার আগে কোনো কথাও বললেন না। আল্লাহ নবী ডাক দিয়েছেন, ছেলের কি হবে না হবে সেই দিকে আর খেয়াল নাই। শহীদ হয়ে গেছেন, নবী গো কোথায় যাব, কার কাছে যাব? সন্ধ্যা হয়ে গেলে এখন আমি কার গলায় ধরে ঘুমাবো? এমনি আল্লাহ নবী টান দিয়ে তাকে বুকের সঙ্গে ধরে ধরে বলেন, রে বশীর ইবনে উকবা, কান্দিস না, তোর কান্নায় আমার বুকে দারুণ ব্যথা হয়। যদিও তোর আব্বা জান্নাতে চলে গিয়েছে, আমি আর এনে দিতে পারবো না, কিন্তু এখন থেকে আমি ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো, বাকি জিন্দেগির জন্য আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। এখন থেকে তুমি আমার গলায় ধরে ধরে কান ঘুমাবি। এই ছিল আশিকে রাসূল, তারা হলো আশিকে রাসূল। জাবির রাদিয়াল্লাহু আনহু উনি গেল নবীজিকে দাওয়াত দিলেন, আল্লাহর নবী গো আমার ঘরে আপনার দাওয়াত। রাসূল বলেন, আমাকে যখন দাওয়াত দিয়েছো তোমার গোষ্ঠীর লোকদেরকেও কইয়া লইও। 3.5 কেজি আটা রসুলের দাওয়াত দেশে গেছিল, এখন রসুল তোমার গোষ্ঠীর লোককে দাওয়াত দিলাম। কিন্তু সাহাবীরা রসুলের কি পরিমাণ আসে, কি পরিমাণ বিশ্বাস, আমার নবী বলছেন ঠিক আছে সব দাওয়াত। সব গোষ্ঠীর লোকের দাওয়াত দিচ্ছেন। অভাব অনটনের দেশ, দাদাও আইছে, দাদার নাতির লই আইছে। এখন এই অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ এখন কি যে শরম পাই। আল্লাহর রাসূল বলেন, ও জাবের তোমার গোশত কই, দাও আমার সামনে আনো। আনছেন। রুটি কই, আমার সামনে আনো। আনলেন। রাসূল এগুলোর মধ্যে হাত মোবারক বুলাইলেন আর বরকতের জন্য দোয়া করলেন, করে বললেন এক একজনকে 3টা করে রুটি দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, 3টা করে রুটি এক একজনকে দিলাম, সব খাইলো। আমার ঘরের যারা আছেন সকলে খাইলাম, নবীজি খাইলেন। আমি রাস্তায় গিয়া দাঁড়ায় বললাম, আর কোন খানেওয়ালা বাকি আছো কি? আমার ঘরে এখনো খাওয়ান আছে, তাড়াতাড়ি আসো। কোন লোক সাড়া দিল না। কিন্তু আমি ডাকনা উল্টে গিয়ে দেখি, আল্লাহর কসম আমার একটা রুটিও কমছে না, যা আছে সব থেকে। এখন দেখা গেল এই অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এরপরে বললেন, ও জাবের তোমার যে বকরিগুলো হাড্ডিগুলো আছে সব হাড্ডিগুলো এক জায়গায় আছে। ওর পরে হাত বুলালেন, হাত বুলায় হাত রাখলেন আর নবীজি দোয়া করলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজির ঠোঁট মোবারক নড়তে দেখেছি, এতে বুঝলাম রাসূল দোয়া পড়তেছেন, কিন্তু কোন শব্দ শুনিনি। এই কারণে কোন দোয়া পড়লেন সেই কথাটা আমি বলতে পারি না, আমি জানি না কোন দোয়াটা পড়লেন, কিন্তু ঠোঁট মোবারক নড়ায় আমি বুঝতে পারলাম দোয়া করতেছেন। হাড্ডির উপরে হাত রেখে কিছুক্ষণ পরে দেখি এই হাড্ডিগুলো একত্রিত হয়ে জোড়া লেগে আগের ছাগল বকরি হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি কান মারা দিয়ে জিন্দা হয়ে দাঁড়ালো। আল্লাহ রাসূল বলেন, ও জাবের এই নাও তোমার বকরি ফেরত দিলাম।
ছাগল বকরি নিয়ে আমার ওয়াইফের সামনে, আমার স্ত্রীর সামনে যখন গেলাম, তখন যাওয়ার পরে দেখি যে আমার ওই ছাগল বকরি যখন গেছি, আমার ওয়াইফের ছাগল বকরিটা দেখে বলে, এটা তো আমরার বকরিটার লাগান। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, লাগান কইও না, আমরার তো আমরা টেনা জবা করে খাওয়াই নিলেন, তো লাগান কইতাম না কি করব? উনি বলেন, খাওয়া ইসলাম ঠিকই, বিশ্ব নবীর মুজিজা, রাসূলের দুয়ার বরকতে হাড্ডির থেকে আগের বকরি হয়ে গেছে। এই জাতীয় ঘটনা যদি বলতে যাই, রাত শেষ হবে না। এই জন্য কবি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা, ইয়াদ বাইজাদারি আতে খুবা হামাদারন্দ তু তনহাদারি। কবি বলতেছেন, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর, ঈসা আলাইহিস সালামের উৎকারের মুজিজা, আর মূসা আলাইহিস সালামের হাত বগল তলিতে রাখলে, হাত বের করলে লাইটের মতো সাদা হয়ে যেত। এই মুজিজা অগণবিজি এক কথায় হামাদারন্দ তু তনহাদারি। সমস্ত নবীরা যে সমস্ত মুজিজার অধিকারী ছিলেন, আপনি একাই সমস্ত মুজিজার অধিকারী। কিন্তু অগণবিজি, আপনাকে আল্লাহ যা দিয়েছেন সকল নবীকে আল্লাহ তা দেন নাই। আমাদের নবীকে যা দিয়েছেন তা সকল নবীকে দেন নাই। এগুলা কি? কিছু আলোচনা সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের মধ্যে এমন কতগুলো নিয়ামতের কথা বলছেন যেগুলো আমাদের নবীকে দেওয়া হয়েছে, আর কোন নবীকে দেওয়া হয় নাই। এই সূরার ভিতরে আলোচনা শুনতে হইলে এর আগে এই সূরার শানে নুজুল বুঝতে হবে। কেন নাজিল করা হলো? দুইটা শানে নুজুল। যেরকম কয়টা? দুইটা। একটা শানে নুজুল হইল যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত শুরু করলেন, খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। ওই মূর্তিগুলোকে তাওয়াফ করার জন্য আশেপাশের সব দেশ থেকে লোক এসে বৎসরে জমা হতো। এদের পানি পান করা নিয়ে এদেরকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা কুরাইশরা করত। মদিনার থেকে এক ইহুদি আলেম আসছে, সে আলেমও আবার সর্দারও আবার ঘুষখোর আছে না? মূল্য লিডারিও করে, আবার 2 নম্বর কামও করে। কখনো নাই? এর নাম হলো, এই ইহুদির লোকটার নাম হলো কাব ইবনে আশরাফ। সে আসার পরে মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করলো যে এই যে মেহমানরা আসে, এদের খাবারের ব্যবস্থা আমরা করি, এদের টাকার ব্যবস্থা আমরা করি, এদের সকল সুযোগ সুবিধা আমরা করে দেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগ আমরা দেই না। যেহেতু আপনি তাওরাত কিতাবের একজন আলিম, তাহলে আপনি এবার বলেন আপনাদের তাওরাত কিতাবে কি বলে? মুহাম্মদ শ্রেষ্ঠ, মুহাম্মদের সম্মান বেশি না আমরার বেশি? আমরা যে আল্লাহর ঘরের মেহমানের খেদমত করি, সম্মানটা কার? কাব ইবনে আশরাফ ইহুদি আলেম হওয়ার কারণে তার তাওরাত কিতাব সম্পর্কে তার জানা আসেনি? আসলে কিন্তু আলিম। সে তাওরাত কিতাবের পাতা উল্টাইলেই পাতায় পাতায় বিশ্ব নবীর নাম লেখা আছে। এখন সত্য কথা বললে রাসূলকে সে খুব ভালো করে জানে উনি যে নবী, কিন্তু চিন্তা করে দেখলো যে ওনার কথা যদি বলি যে উনি নবী, এই কথা বললে তখন দেখা যাবে আমার হালুয়া রুটির মধ্যে পিঁপড়া উঠে যাবে। হালুয়া রুটির মধ্যে পিঁপড়া উঠবে, সুতরাং স্বার্থ নষ্ট হবে, তাই সত্য কথা বলবো না।
স্বার্থের জন্যে সত্যটারে গোপন কইরা সে বলে যেহেতু মেহমানের মেহমানদারি তোমরা করো, অতএব তোমাদের সম্মান মর্যাদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি। আল্লাহ কইবে তুই কইলে কি, তাহলে তো তার দাঁত ভাঙা জবাব দেওয়ান লাগে। ঠিক কিনা? আল্লাহ তাই সূরা কাউসার নাজিল করে এদের দাঁত ভাঙা জবাব দিয়ে বিশ্ব নবীর শান আর মর্যাদা এই সূরার মধ্যে তুলে ধরেছে। এই হলো একটা শান। আরেকটা শানে নজুল হইল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 3 ছেলে ছিল, 4 মেয়ে। 3 ছেলের একজনের নাম কাসিম, একজনের নাম হইল তাহির, একজনের নাম হইল ইব্রাহিম। কোন কোন বর্ণনা পাওয়া যায় 4 জন। তাহের তৈয়ব, আরেকজন কয় তৈয়ব। আসলে তাহেরের নাম ওই তৈয়ব, তৈয়বের নাম ওই তাহের। এই কারণে একজনের 2 নাম 4 জনের যায়। আসলে সহি কথা হইল 3 ছেলে ছিল আর 4 মেয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার ছেলেগুলো ছোট থাকতেই নিয়ে এসেছেন, বড় হইতে দেন নাই। ছোট থাকতেই যে নিয়ে গেলেন, রাসূলের মেয়েরা বড় হয়েছেন এবং বিয়ে শাদী দিয়েছেন, আর রাসূলের ছেলেগুলো ছোট থাকতেই আল্লাহ নিয়ে গেছেন। এই যে ছেলেগুলো নিয়ে গেলেন, তো রাসূলের ছেলেগুলো কেন নিয়ে গেলেন আল্লাহ? এর অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ছেলেগুলোকে ছোট অবস্থায় উঠায় নিলেন। এই হলো একটা কারণ। আরো কারণ বলতে গেলে সময় যাবে, এই জন্য লম্বা করতে চাই না। আল্লাহ নবীর ছেলেরা যখন নাই, আর নবীজি যখন কালিমার দাওয়াত দেয়, আস ইবনে ওয়াইল নামে নবীজির একটা দুশমন, চরম দুশমন, এ ডাক দিয়া কয়, হাটে ঘাটে বইয়া খালি মুহাম্মদের কথা কও কেন? দাহু ওয়া হুয়া আবতার। তার আলোচনা বাদ দিয়া দাও, সে হইল নির্বংশ, তার বংশ নাই। তিনি বিদায় হয়ে গেলে ছেলেও নাই, নাতিও নাই, ফতিও থাকবে না। একদিন অটোমেটিক পৃথিবী থেকে তার নাম মিটে যাবে। এমনি আল্লাহর নবী বড় মনে কষ্ট পাইলেন। আখারে আমারে আট পোড়া বলে, নির্বংশ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করে বলেন, নবী গো আপনি ঘাবড়ায়েন না, ওরা যা বলে তা ঠিক নয়, ওরা হবে নির্বংশ, আট পোড়া। আমি আল্লাহ যতদিন থাকবো আছি, ততদিন পর্যন্ত আপনার নবুয়ত থাকবে, বাতিল হবে না। আল্লাহ তখন সূরা কাউসার নাযিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, কাউসার দিলাম। তখন কি কাউসারের ব্যাখ্যা অনেক লম্বা। শুধু কাউসারের শব্দের যদি ব্যাখ্যা দিতে যাই, 40 দিন পর্যন্ত এই সামবাড়ি থাকতে হবে। কাউসারের 40টা অর্থ। যেরকম কয়টা? আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে কাউসারের 40টা অর্থ লিখেছেন। তাফসীরে বাহরে মুহিতের মধ্যে উল্লেখ করেছেন। অগণবিজি, আমি আপনারে কাউসার দিলাম, এর অর্থ কি দিলাম? অগণবিজি, দুনিয়ার ওই নিয়ামত, যেই নিয়ামত আপনি ছাড়া কোনো নবীকে দেই নাই, পরকালের ওই নিয়ামত, যেই নিয়ামত আপনি ছাড়া আর কোন নবীকে দেওয়া হবে না গো, এই নিয়ামত গুলোর সংক্ষেপ নাম কাউসার, আমি আল্লাহ দান করলাম। এটা হলো 40টা। যেরকম কটা? 2টা কম, আরো থাকবো কটা? 1 নম্বর, আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হইল আমি আপনাকে বেশি উম্মত দান করলাম। এত উম্মত আর কোন নবীকে দেন নাই। অথচ নবীর বয়স কম, মাত্র 23 বছর দাওয়াত দিচ্ছেন।
আর নবী দাওয়াত দিছে 950 বছর, উম্মত হইল 40 জন 80 জন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন নবীজির কি পরিমাণ উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখা দিয়েছেন। রাসূল বলেন যত নবী দুনিয়াতে এসেছে সকল নবী উম্মত সহ আমার সঙ্গে দেখা করেছেন। সকল নবী উম্মত সহ আমার সাথে দেখা করছে। একটু জোরে কর না। কোন জায়গায় দেখানো হইল হাদিসের মধ্যে তার নাম উল্লেখ নাই, এই জন্য মুহাদ্দিসিনে কারাম বলেন দুইটা জায়গা হতে পারে। একটা হলো মেরাজের রাত্রিতে, আর একটা হলো স্বপ্নের মাধ্যমে। আল্লাহর নবী বলেন তাকায় দেখি কোন নবী 80 জন উম্মত নিয়ে আসছে, কোন নবী 40 জন উম্মত নিয়ে এসেছেন, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী নাই জন নাই। হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত নিয়ে নবী আগে, 6 লক্ষ উম্মত পিছনে, তাদের পায়ের আঘাতে ধুলাবালু উঠতেছে। আমি বললাম ও রাব্বুল আলামিন, এই নবী কোন নবী, এত উম্মত নিয়ে আসতেছেন আমার সাথে দেখা করার জন্য? আল্লাহ ডাক দিয়ে বলেন তিনি হলেন বনি ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সাথে দেখা করার জন্য হাসতেছে। রাসূলের চেহারা একটু মলিন হয়ে গেল, এই জন্য প্রভু গো এত উম্মত তো আমার হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে সকল নবী উম্মতের বেলায় তিনি বড় হবে। আল্লাহ এত উম্মত তো আমার হবে না, আল্লাহ এত উম্মত তো আমার হবে না। এমনি আল্লাহ ডাক দেন নবী গো কি পরিমাণ উম্মত আপনার হবে, এখনই আমি আপনাকে দেখায় দেই। আমার লৌহে মাহফুজের ওই বোর্ডের মধ্যে আপনার উম্মতের সংখ্যা লেখা আছে। এখন আমি আপনাকে দেখায় দেই, আপনি একটু মাথাটা ডান দিকে ঘোরান। নবীজি বলেন আমি মাথা মোবারক ডান দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনার মাথা মোবারক আবার বাম দিকে ঘোরান। আমি বাম দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দেয়া বলেন ওগো নবীজি আপনি উপর দিকে তাকান। আমি উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার উপরের আসমান দেখা যায় না। এমনি আল্লাহ ডাক দেয়া বলেন ওগো নবীজি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন করেছিলেন, আপনি এবার তাকায় দেখেন ডাইনি বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত মানুষগুলো যা দেখলেন গো, এই সকল মানুষগুলো আপনি নবীর উম্মত। আমার এবার লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এত উম্মত তার বিশ্ব নবীকে দিলেন, এত উম্মত আর কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত উম্মত কেন দিলেন? আল্লাহ বুঝাইতে চান। আস ইবনে ওয়াইল বলে আপনি বিদায় হয়ে গেলে ছেলে নাই বলে আপনার নাম থাকবে না। ওগো নবীজি না, এরকম নয়, আপনাকে এমন উম্মত দিয়েছি আপনি বিদায় হয়ে গেলে উম্মত, এই উম্মত গুলো যেখানে থাকবে আপনার নাম সেখানে থাকবে। এই উম্মতেরা আপনাকে এত মহব্বত করবে, প্রয়োজন বোধে নিজের জীবন উৎসর্গ করবে, তথাপি আপনাকে তারা বলবে না, আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না। ঠিক না? ঠিক না? এখনো এমন উম্মত আসেনি, লক্ষ লক্ষ, একজন নয়, সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ উম্মত আছে যারা নবীকে গালি দিলে, নবীর ইজ্জত
উৎসর্গ করবে, কিন্তু তথাপি আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মত বেশি দিলাম। এই উম্মত কেন দিলাম? ছেলে আইনা লাইছি, উম্মত দিলাম। উম্মতরা আপনার নাম সারা বিশ্ব ধরে রাখবে। যাক, এটা গেল 1 নম্বর। ব্যাখ্যা দিতে গেলে এখানে আমার কয়েক ঘন্টা যাইব। এখন রাখুন, শেষ কথাটা হইল, আর নবী উম্মতের জন্য খুব মহব্বত, খুব ভালোবাসা। তো উম্মত কারে কয়, কাকে বলে উম্মত? উম্মতের সহজ ব্যাখ্যা হইল, আমার নিজস্ব কোনো মত নাই, নবীর মতই আমার মত, এটার নাম হইল নবীর উম্মত। সুবহানাল্লাহ। 2 নম্বরটা হইল, আল্লাহ বলেন অগণবীজি একটা কুয়ার নাম হইল কাউসার। কুয়াটার নাম, এটার নাম হয়েছে হাউজে কাউসার। এই কুয়াটা আছে কই? কেউ বলেন জান্নাতের ভিতরে, কেউ বলেন জান্নাতের বাইরে। রাসূল বলেন আমি নিজে দেখেছি মেরাজের রাত। আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সূরা কাউসারের ব্যাখ্যার মধ্যে লেখেন যে ওই কুয়াটার উপরে একটা বিল্ডিং আছে 18 মাইল এরিয়া। সুবহানাল্লাহ। এই বিল্ডিং এর 4000 দরজা আছে। বিল্ডিংটার কালার হইল সবুজ। ওই যে 4000 দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় একজন করে হুরপুরি আছে। এক একজন হুরপুরের পিছনে 70,000 করে খাদিম আছে। রাসূল বলেন এটার ভিতরে ঢুকছি, ঢুকিয়া গিয়া দেখি পানিটা বরফের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি, সুগ্রাণ হলো কস্তুরীর চাইতে আরো সুগ্রাণ। আর তার হাওয়া রইল, কেউ যদি 1 গ্লাস পান করতে পারে 50,000 বছর হাসরের মাঠে দাঁড়ায় থাকলেও তার কোনোদিন পানির পিপাসা হবে না। রাসূল বলেন কুয়ার ধারের মধ্যে আংটা লাগাই আছে, আংটার মধ্যে ফিয়ালা লটকানো আছে। আসমানের তারা যেভাবে গণ্য শেষ করা যায় না, ফিয়ালাও গণ্য শেষ করা যায়। এই কুয়াটা দেখেছি আর ভাবলাম এই কুয়াটার হানির কত দাম, হাসরের মাঠে কত দাম হবে। আল্লাহ বলেন নবীজি ইব্রাহিম নবী আমার জন্য আগুন জাপ দিছে, ছেলে কুরবানি করার জন্য প্রস্তুতি নিছে, কিন্তু হাউজে কাউসার দিছি না। ইব্রাহিম নবীকে দেয় নাই। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে গিয়ে পৃথিবীতে গিয়ে 350 বছর কাঁদছে, কিন্তু কুয়া দিছি না। কোন নবীকে আমি কাউসার নামক কুয়াটা দেই নাই। আপনার 3 ছেলে কাসিম, তাহের, ইব্রাহিম রে আইনা নিলাম, আর আমার হাউজে কাউসার এর বিনিময়ে আপনারা দান করে দিলাম। কারণ ছেলে গেল তো পরকালে আবার ছেলে পাওয়া দেব না, পাওয়া যেত না। কিন্তু এর বিনিময়ে যে কুয়াটা হইলাম, আমার উম্মত তৃষ্ণার্ত হয়ে আসবে, কত উপকার হবে। আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে আমি কুয়ার পাড় দাঁড়াবো, আমার ডান পাশে থাকবে আমার সহযোগিতা করার জন্য আমার আবু বকর, বাম সাইডে থাকবো আমার আলী। সুবহানাল্লাহ। আমার উম্মতেরা আসবে তৃষ্ণার্ত হইয়া, সূর্যরা মাথার কাছে, নিচের জমিন তামা। এই অবস্থায় যখন নাকি আমার কাছে আসবে পানি পান করার জন্য, আমি তখন ওই হাউজে কাউসারের পানি, যে সত্যিকার ভাবে আমার রেখে আসা ইসলাম, আমার রেখে আসা দিনকে না বদলাইয়া না বাড়াইয়া যেমনি আছে এমনি পালন করে, নিজের পক্ষ থেকে বাড়ায় না, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলেন আমার হাতের হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের ভিতরে আর কোনো পিপাসা হবে না। আল্লাহ আমাদের সকলকে সেই হাউজে কাউসারের পানি পান